গণমানুষের নেতা ধনবাড়ি মধুপুর এর মনোনয়ন প্রত্যাশী জনাব মোহাম্মদ অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম হযরত মাওলানা মহিউদ্দিন সাহেবের জানাজায় সমবেত মুসলিয়ান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা তো সকলেই জানেন যে তিনি একজন দ্বীনি আলেম ছিলেন। বহু আলেম তিনি সৃষ্টি করেছেন, বহু বিশিষ্ট নাগরিক তিনি সৃষ্টি করেছেন তার দীর্ঘ জীবনের শিক্ষকতার মাধ্যমে। আজকের এই জানাজায় বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন। যেহেতু বাতেন সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপজেলা শাখার আহ্বায়ক ছিল, সেই সূত্রে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন। বিশেষ করে যিনি জামাতে ইসলাম থেকে টাঙ্গাইল 1 আসনে মনোনয়ন পেয়েছেন। আমরা একেবারে পাশাপাশি মানুষ, ওনাদের কবরস্থান আমাদের কবরস্থানও পাশাপাশি। আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব অধ্যক্ষ মমতাজ উদ্দিন এখানে আমার সাথে ধনবাড়ি উপজেলার অনেক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছেন। নাম বলতে গেলে অনেক সময় লাগবে। এখানে সাবেক চেয়ারম্যান সাহেব বক্তব্য রেখেছেন। আমার সাথে বিশেষ করে মধুপুর থেকে বিএনপি সাবেক সহসভাপতি জয়নাল আবদিন খান বাবলু ভাই উপস্থিত হয়েছেন। মধুপুর থেকে অনেক এসেছেন। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমিও সেই ঢাকা থেকেই এসেছি রাত্রে এই জানাজায় অংশগ্রহণ করার জন্য। আলহামদুলিল্লাহ জানাজায় অংশগ্রহণ করতে পারলাম। দোয়া করি আল্লাহ ওনাকে বেহেশত যেন নসিব করে, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিক। আর তার সন্তান বাতেন সে যেহেতু রাজনীতি করে, তার দ্বারা অনেক সময় অনেকে কষ্ট পেতে পারেন, সেটাও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে বলবো যে আমি দীর্ঘদিন যাবৎ মধুপুর ধনবাড়ি মানুষের খেদমত করার জন্য, মধুপুর ধনবাড়ির উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছি। সেই লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে আমি অংশগ্রহণ করার জন্য দলের মনোনয়ন চেয়েছিলাম। প্রাথমিক মনোনয়ন আমি পাই নাই। যেহেতু এটা চূড়ান্ত মনোনয়ন না, আমি শেষ পর্যন্ত দলের কাছে মনোনয়নের জন্য প্রত্যাশী। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে ইতিমধ্যে আপনারা যে সহযোগিতা, যে সহমর্মিতা, যে ভালোবাসা, যে সমর্থন আমার প্রতি দিয়েছেন, সত্যি এটার জন্য আমি কৃতজ্ঞ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সকলেই আমরা পরস্পরের জন্য দোয়া করি, আমরা যেন ভালো থাকি সকলেই। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।